পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিন্তু তারা ভারতের সাথে ম্যাচটা খেলবে না। এটা জেনেও ভারতকে অবশেষে কিন্তু 15 তারিখের সেই ম্যাচে শ্রীলঙ্কাতে যাওয়া রাখবে। কি আশ্চর্য বিষয়, তাই না? আইসিসি চরমভাবে ধাক্কা খেলো, ভারত চরমভাবে ধাক্কা খেলো, কিন্তু শেষ পর্যন্ত যদি পাকিস্তান ম্যাচে আসে এটার অপেক্ষায় না থেকে তারা মূলত পাকিস্তানের পূর্বেই কলম্বোয় হাজির হতে চায়। যদি এমনও হয় যে পাকিস্তান যেহেতু এই 15 ফেব্রুয়ারি ম্যাচ ভারতের সাথে খেলবে না, কিন্তু দেখা গেল যে ভারত 15 ফেব্রুয়ারি ম্যাচে তারা মাঠে উপস্থিত নেই বা তারা কলম্বোতে আসেনি, তখন কিন্তু পাকিস্তান যদি তড়িঘড়ি করে দল আপনার একাদশ সাজিয়ে তারা মাঠে উপস্থিত হয় তাহলে পূর্ণ পয়েন্টটা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ ভারত রয়েছে ভারতে, শ্রীলঙ্কাতে হাইব্রিড মডেলে এই ম্যাচ। এমন জায়গায় একটা খেল দেখিয়ে দিল পিসিবি প্রধান মহসিন নাকভি, যেটার কাছে কিন্তু খোদ বিসিসিআই এমনকি আইসিসি প্রধান জয় শাহও পরাজিত হলো। জয় শাহ এখন কিন্তু উভয় সংকটে পড়ে গেল। তাকে এমনভাবে এই প্ল্যানটা সাজাতে হচ্ছে বা বিসিসিআইকে এমনভাবে প্ল্যানটা সাজাতে হচ্ছে যেন সাপও মরে আবার লাঠিও না ভাঙে। অর্থাৎ তাদেরকে কিন্তু আর্থিক ক্ষতি চরমভাবে মেনে নিতে হচ্ছে। যেহেতু হাইব্রিড মডেলে এই বিশ্বকাপ আয়োজনের কথা তারা আগেই মেনে নিয়েছিল পাকিস্তানের সাথে, তাই অবশেষে পাকিস্তান তারা কলম্বোতেই থাকবে। তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যেহেতু শ্রীলঙ্কাতে হবে, তাই শ্রীলঙ্কা অনুষ্ঠিত প্রত্যেকটা ম্যাচগুলো হবে সেখানে এবং দলগুলো সেখানে উপস্থিত থাকবে। এখন কথা হচ্ছে 15 ফেব্রুয়ারি ম্যাচ ভারত যদি মাঠে উপস্থিত না হয় এবং পাকিস্তানও যদি উপস্থিত না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু কোনো দলকে পয়েন্ট দেওয়া হবে না আইসিসির পক্ষ থেকে। কোনো দলই পয়েন্ট পাবে না খেলায় উপস্থিত না হওয়ার কারণে। তবে যদি ভারত উপস্থিত হয় তারা সমস্ত ক্ষতি মেনে নিয়ে তাদের এমনিতেই যাওয়া লাগবে, পাকিস্তান আসবে না, পাকিস্তান আগে উল্লেখ করেছে। এখন ভারত যদি মাঠে উপস্থিত হতে পারে তাহলে কেবল তারা পূর্ণ পয়েন্টটা পাবে, নতুবা না। এখন এই যে একটা খেলা চরমভাবে কিন্তু একটা খেল বা চরমভাবে কিন্তু একটা প্যাচের মধ্যে ফেলে দিল মহসিন নাকভি। পাকিস্তান বাংলাদেশের পক্ষে থেকে তারা ইতিমধ্যে একের পর এক আঘাত কিন্তু ভারতের উপরে দিয়ে এসেছে, আইসিসির উপরে দিয়ে এসেছে এবং শেষ পর্যন্ত তারা সর্বশেষ এই যে ইকুয়েশনটা দাঁড় করিয়েছে এটার আলোকেও কিন্তু তারা এমনভাবে একটা কৌশল অবলম্বন করেছে যে তোমাকে অবশ্যই ক্ষতি স্বীকার করে হলেও কলম্বোতে আসা লাগবে। আমার বিরুদ্ধে ম্যাচে তুমি আমাকে নাও পেলে তোমাকে উপস্থিত হতে হবে মাঠে, এবং এটাও তোমার জন্য একটা চরম অপমানজনক। অর্থাৎ খালি মাঠে তোমরা ঘুর ঘুর করবে, আমাকে পাবে না, কিন্তু খালি মাঠ থেকে আবার তোমাকে ফিরে যেতে হবে। দর্শক শূন্য একটা মাঠ হবে সেটা। পাকিস্তান খেলবে না এটা আগেই কিন্তু প্রচার হয়ে গিয়েছে। এখন দর্শক শূন্য, ওই দিন টিকিট বিক্রি করলেও কেউ টিকিট কিনবে না। কত বড় একটা ক্ষতি, চরম একটা ক্ষতি মধ্যে পড়ে গেল আইসিসি। একটা টিকিটও বিক্রি হবে না ওই দিন, মাঠে কেউ উপস্থিত থাকবে না, খালি মাঠে ভারতের ক্রিকেটারদের উপস্থিত হতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আপনি রুলস ভাঙতে পারবেন না, এই নিয়ম মেনে আপনি মাঠে উপস্থিত হবেন। মাঠে উপস্থিত হলে তবেই আপনাকে পূর্ণ পয়েন্ট দেওয়া হবে আইসিসির পক্ষ থেকে। কি একটা চরম লজ্জা ভারতের জন্য, যারা মনে করে যে তারা ক্রিকেট বিশ্বের প্রধান, তারা যেটা বলবে সেটা মানতে বাধ্য আইসিসি, কিন্তু এখানে যেয়ে তারা কিন্তু পাকিস্তানের কাছে ডিপ্লোম্যাসি পদ্ধতিতে সম্পূর্ণভাবে পরাজিত হয়ে গেল। তারা কিন্তু কার চাইলেও পাকিস্তানের সাথে কোনো কৌশলে তারা জয় ছিনিয়ে নিতে পারবে না। অনেকেই উল্লেখ করছে যে পাকিস্তান ভয় পেয়েছে ভারতকে দেখে, কেননা বিশ্বকাপে তাদের যে রেশিওটা, জয় পরাজয়ের যে রেশিও, সেই রেশিওতে আমরা যদি দেখি তাহলে পাকিস্তানের পরাজয়ের পাল্লাটা বেশি, ভারতের জয়ের পাল্লা বেশি। এই কারণে তারা জানতো যে ম্যাচটা খেলেও তাদের লাভ হবে না, তারা ম্যাচে পরাজিত হবে, তাই আগে থেকে তারা এই নোংরা কৌশল অবলম্বন করেছে। আসলে বাস্তবতা হচ্ছে ম্যাচে জয় পরাজয় থাকবেই, কিন্তু বাংলাদেশকে ম্যাচ থেকে বা এই বিশ্বকাপ থেকে বয়কট করে বা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে কৌশলে যেভাবে বের করে দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে, তার প্রতিশোধ হিসেবে, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য অবশেষে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যে এমন একটা আঘাত দিতে পেরেছে আইসিসিকে, এটা তো অন্য কোনো দেশ দেখাতে পারেনি। আইসিসি তো অনেক সদস্য দেশ রয়েছে, 16টা সদস্য দেশ রয়েছে, তাদের ভিতরে একটা দেশও বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি। এখান থেকে তো বাংলাদেশের ভালোবাসা পাকিস্তানের প্রতি আরও বেড়ে গেল। বাংলাদেশের যে 20 কোটি নাগরিক রয়েছে, 20 কোটি যে ক্রিকেট প্রেমী যে জনগণ রয়েছে, তাদের কাছে তো পাকিস্তান এই মুহূর্তে চরম একটা ভালোবাসার দলে পরিণত হয়ে গেল, যেটা চাইলেই কিন্তু ভারত করে নিতে পারত, কিন্তু ভারত সেটা করেনি। ভারত নোংরামি করলো। ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ না করে বাংলাদেশকে কৌশলে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার একটা নাটক তৈরি করেছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশ
তাদের সেই নাটক ভেঙে দিতেও পেরেছে এবং তারা সফলভাবে ভারতের ফাঁদে পা না দিয়ে তারা বিশ্বকাপে ভারতের মাটিতে যায়নি। গেলে তাদের চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হতো, তাদেরকে নিয়ে ট্রোল করা হতো, হাসি তামাশা করা হতো। তারপরও তাদের ক্রিকেটারদের গোটা টিমের কোনো নিরাপত্তা সেইভাবে থাকতো না, বিঘ্নিত হতো। সকল দিক বিবেচনা করে বাংলাদেশ কিন্তু ভারতে আয়োজিত এই বিশ্বকাপে অংশ নেয়নি। তারা একের পর এক দাবি করেছিল আইসিসির কাছে যে আইসিসি অন্তত তাদের দাবিটা মেনে নেবে। আইসিসি নিজেরাও কিন্তু বিভিন্নভাবে তারা রিপোর্ট করেছে, দেখেছে, তদন্ত করেছে, যাচাই করে দেখেছে যে না, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের, সমর্থকদের, সাংবাদিকদের কোনো ধরনের নিরাপত্তা নেই। তারপরেও কিন্তু আইসিসি বাংলাদেশের ন্যায্য দাবিটা মেনে নেয়নি বা তারা মেনে নিতে পারেনি। ওই ভারতের কারণে ভারত গো ধরেছিল যে বাংলাদেশকে খেলতে হলে ভারতেই আসা লাগবে, নতুবা তাদের অন্য কোথাও খেলানোর কোনো ব্যবস্থা যেন আইসিসি না করে। এবং শেষ পর্যন্ত ভারতের সেই গো ধরা, ভারতের ইগোর কাছে আইসিসি পরাজিত হয়েছে, জিতে গিয়েছে বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট জিতে গিয়েছে, বাংলাদেশের আত্মসম্মান জিতে গিয়েছে। হয়তো এই বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারছে না, ক্রিকেটাররা হয়তো আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এখানেও বাংলাদেশ কিন্তু ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য একটা টুর্নামেন্টের আয়োজন করেছে ইতিমধ্যে, যেটা 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত মাঠে গড়াবে। 3টা দলে বিভক্ত করা হয়েছে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে। একটা টিম গঠন করা হয়েছে বাংলাদেশের জাতীয় দলের বাইরে, যারা জাতীয় দলে ঢুকতে পারতো কিন্তু তারা জাতীয় দলে এবার ঢুকতে পারেনি, তাদেরকে একটা টিম গঠন করা হয়েছে। এবং অনূর্ধ্ব-19 তাদেরকে নিয়ে একটা টিম গঠন করা হয়েছে। অর্থাৎ সব মিলে এই 3টা টিম একে অন্যের সাথে মোকাবেলা করবে। গ্রুপ পর্ব থেকে যে 2টা টিমের পয়েন্ট বেশি থাকবে তারা মূলত ফাইনালে উত্তীর্ণ হবে। এভাবে বাংলাদেশ বিশ্বকাপের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেছে এবং ইতিমধ্যে 2.80 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধু বোর্ডের পক্ষ থেকেই। এছাড়া ক্রিকেটাররা তো স্পন্সর পাবে, সেখান থেকেও তারা অনুদান পাবে। তাছাড়া তারা বিভিন্ন চ্যানেলের সাথে, বিভিন্ন কন্টেন্ট মিডিয়ার সাথে তারা আপনার কন্টেন্ট তৈরি করবে, সেখান থেকেও তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হতে পারবে। অর্থাৎ সব মিলিয়ে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশ ক্রিকেটারদের যে আক্ষেপটা ছিল বিশ্বকাপে না খেলতে পারার, সেই আক্ষেপটা তাদের থাকছে না, তাদের আক্ষেপটা পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বের করে দিয়ে ভারত চরমভাবে ক্ষতিগ্রস্ত হলো। বাংলাদেশের কাছে ভারত চাইলেই আজকে পাকিস্তান যে জায়গায় আসতে পেরেছে, এই জায়গাটা তারা ধরে রাখতে পারত। অনিল কুম্বলের মতন ক্রিকেটার, সুরেশ রায়নার মতন ক্রিকেটাররা স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশ এই উপমহাদেশীয় কন্ডিশনে ভালো একটা দল, তাদেরকে আপনি কোনোভাবেই এই বিশ্বকাপ থেকে কৌশলে বের করে দিতে পারেন না। তারা না থাকা মানে এই বিশ্বকাপের মর্যাদাই হারিয়েছে। সঞ্জয় মাঞ্জরেকর তো উল্লেখ করেই দিয়েছে যে এটাকে আমি বিশ্বকাপ বলতে রাজি নয়। বিশ্বকাপ তো সেটা যেখানে বিশ্বের প্রত্যেকটা দেশ স্বাধীনভাবে তারা পার্টিসিপেট করতে পারবে। কিন্তু আপনি নোংরা রাজনীতি বা আপনি পলিটিক্সকে ইনক্লুড করে বাংলাদেশকে যেভাবে এখান থেকে বের হয়ে যেতে বাধ্য করেছেন, এটার মাধ্যমে বিশ্বকাপের যে মর্যাদা সেটা হারিয়েছে। তাই এটা কোনো বিশ্বকাপ নয়। সঞ্জয় মাঞ্জরেকর এমন সাহসী কথা বলার মাধ্যমে কিন্তু বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, ভারতের বিপক্ষে দাঁড়িয়েছে, আইসিসির বিপক্ষে দাঁড়িয়েছে। তো এই ধরনের সুপারস্টাররা যখন বাংলাদেশের পক্ষে কথা বলে তখন বাংলাদেশের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়, বাংলাদেশের ক্রিকেট আরও অবকাঠামোর দিক থেকে আরও শক্তিশালী হবে এবং তারা পরবর্তী বিশ্বকাপে 27 সালে যে বিশ্বকাপ রয়েছে সেখানে তারা দেখিয়ে দিবে যে 26 সালের এই T20 বিশ্বকাপে বাংলাদেশকে বের করে দিয়ে বা বয়কট করে আইসিসি যে ভুলটা করেছিল, মূলত বাংলাদেশ একটা হট ফেভারিট দলই শুধু নয়, তারা যে কোনো দেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার মতন একটা শক্তিশালী দলেও পরিণত হয়েছে। সেই সক্ষমতা তাদের আছে। ভারতে তো আর প্রত্যেক বিশ্বকাপ হবে না, পরবর্তী বিশ্বকাপ এবং অন্যান্য যে টুর্নামেন্টগুলো হবে সেগুলো ভারতের বাইরেই হবে, সেখানে বাংলাদেশ পার্টিসিপেট করবে এবং তারা দেখিয়ে দিতে পারবে যে তারা সত্যিকার অর্থে কতটা শক্তিশালী দল। তো মূল বিষয় হচ্ছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড বাংলাদেশের পাশে দাঁড়াতে, ভারতের ক্রিকেট বোর্ড পাশে দাঁড়াতে পারেনি। এটার মাধ্যমে পাকিস্তান দেখিয়ে দিতে পেরেছে যে অন্তত তারা বাংলাদেশের পক্ষে থেকে একটা ম্যাচ বয়কট করার মাধ্যমে যে আর্থিক ক্ষতিটা উপহার দিতে পেরেছে আইসিসিকে, সেটার কারণে আইসিসি চরমভাবে ক্ষতিগ্রস্ত এবং তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশকে বাদ দিয়ে তারা কতটা ভুল করেছে। অবশেষে মহসিন নাকভির কৌশলের কাছে ভারত পরাজিত হয়ে গেল, আইসিসি পরাজিত হয়ে গেল।